একটা প্রশ্ন আজও তুলব। এসআইআর জারি হতেই কার্যত থরহরি কম্প অবস্থায় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বক্তব্য রাখতে গিয়ে বলেছে এসআইআর এর জন্য কাগজ দেখানো যাবে না, কখনো এসআইআর এর সঙ্গে এনআরসি, কখনো সিএএ, সবটা গুলিয়ে দিয়ে একেবারে ঘেটে বেটে চেটে একাকার অবস্থা করে দিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন গাজলে গিয়েছেন বক্তব্য রাখতে গিয়ে একেবারে স্টেজে দাঁড়িয়ে তিনি বলছেন এসআইআর এর বিরোধিতা করে কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করছেন, কখনো নির্বাচন কমিশনকে নিশানা করছেন। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করতে চাইছেন? কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসে তারা কি বুঝতে পেরে গেছে যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি অলরেডি নড়বড় হয়ে গেছে? যেই সকল অনুপ্রবেশকারী, যেই সকল রোহিঙ্গা, যেই সকল ভুয়ো ভোটারদের ওপর ভর করে রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেয়ারটায়, সেই গদিটায় বসে রয়েছে, সেই গদি কি এই মুহূর্তে একেবারে টলমলো অবস্থা, যে কারণের জন্য সমানে মিথ্যাচার করে চলেছেন তিনি। কখনো বলছেন কাগজ দেখাবো না, আবার কখনো বলছেন আপনাদেরকে ডাকলে কাগজ দেখাতেই হবে, কখনো বলছেন যে আমি কাগজ করিনি কিন্তু আপনারা করবেন, কখনো ঠাকুরনগর, কখনো গাজল, বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ তিনি সামনে রাখছেন, কিন্তু কোনোটার সঙ্গে কোনোটারই কোনো সামঞ্জস্য নেই। প্রথমে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আসবো আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাইছেনটা কি। দেখুন, এসআইআর স্তব্ধ করতে দিল্লি পর্যন্ত গেছে তৃণমূলের প্রতিনিধি দল, কোনো লাভ হয়নি। সংসদ চত্বরে ইন্ডি জোটের বন্ধুদের নিয়ে হাঙ্গামা করেছেন গতকালও, তারপরেও থামছেন না মমতা। মালদার গাজলে মানুষের সামনে গিয়ে ফের এসআইআর এর সঙ্গে সিএএ, এনআরসি গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি, আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশ, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। আবার নিজেই বলছেন কারো কোনো সমস্যা এসআইআর হলে তাদের দলের লোকেরা সাহায্য করবে। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার। আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। তার দলেই তো সর্ষের মধ্যে ভূত। পূর্ব বর্ধমানে খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানই বাংলাদেশি, প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ। মমতার দলের এই নেতারা মানুষকে এসআইআর এ সাহায্য করবে, যারা নিজেরাই তৃণমূলের ছত্রছায়ায় পরিচয় লুকিয়ে আদতে বাংলাদেশি, তারা সাহায্য করবে? নাকি এদের বাঁচাতেই মমতার এসআইআর নিয়ে এত জ্বালা? সব বুঝছে বাংলার মানুষ, তাই তো গাজলেও মমতার উদ্দেশ্যে কালো পতাকা দেখালেন তারা। বুঝতে পারছেন মমতা, মুখে মিষ্টি কথা আর কাজে লবডঙ্কা হলে মানুষ জানে কি করে পরিবর্তনের সরকারের পরিবর্তন করতে হয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।